20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। এরপরে জিসান মিয়া তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ জনৈক সেকেন্দার আলী ফার্মেসি দোকান করে তার দোকান হতে বাচ্চা নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার স্বাস্থ্যবান সজীবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ ক্রয় করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর মেয়েটি জিসানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় গত 12/6/2026 তারিখ যেদিন উনি নিখোঁজ হয় ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। পরে তাকে গতকালকে আমরা যে জায়গা থেকে উদ্ধার করি আমাদের ডিবি টিম, আমরা যখন জিসানের বাবা মাকে এবং তার ভাইকে দাউদকান্দি থানায় নিয়ে আসি যে ঘটনা তো এরকম, আসলে উনি তো নিখোঁজ না, উনি কি আত্মগোপনে, আপনারা জানেন। তার কিছুক্ষণের মধ্যেই তারাই বলছে যে তাদের ভাই, জিসানের যে ভাই, সে বলছে লাকসামে পাওয়া গেছে। তো লাকসামে পাওয়া গেছে। লাকসাম পরে আমাদের আরেকটা টিম এবং আমাদের লাকসাম থানা ওসি সার্কেল এসপি লাকসামের রেল স্টেশনের পাশে গিয়ে আমরা তাদের দেখানো মতে এবং যারা দেখিয়ে দিচ্ছে তাদের নামও আমাদের কাছে তালিকা আছে, আমরা জিসানকে পাই। প্রথমে লাকসাম হসপিটালে, এরপরে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা নিয়ে আসি আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। এখানে সে নিবিড় পরিচর্যা এবং তার সমস্ত শারীরিক টেস্ট করা হয়। আমি আপনাদেরকে দিয়ে দিব। তার শারীরিক টেস্টে সবগুলি রিপোর্টে নেগেটিভ আসছে, অর্থাৎ তার কোনো শারীরিক অসুস্থতা নাই। সে আত্মগোপনে ছিল, নিজেই সে আত্মগোপনে গেছে। তাকে কোনো ধরনের তার শরীরে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, আমার কাছে রিপোর্টটি আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে, তার কোনো শারীরিক সমস্যা নাই, সে সুস্থ। মূলত এই যে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক, ধর্ষণ, এই বিষয়ে আত্মগোপনে এসে গেছিল। আমরা মেয়েটিকেও আমাদের হেফাজতে নিছি এবং এর সাথে যে জিসান যাকে দিয়ে ওষুধ ক্রয় করে সজীব, সেও আমাদের হেফাজতে, যে ওষুধের দোকানদার ওষুধ দিচ্ছে সেও আমাদের হেফাজতে আছে। মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে লিখিতভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার 13, তারিখ 13/6/2026। আইনের ধারা 9-1/30 তৎসহ পেনাল কোডে 313 আছে। ভ্রূণ নষ্টের 506-34 পেনাল কোড মামলা রুজু হয়েছে। আমরা মামলাটি নিবিড়ভাবে তদন্ত করব। সমাজে মা বোনদের এইভাবে বিভিন্নভাবে যেন সমাজে আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, আমরা মামলাটি তদন্ত করে অতি শীঘ্রই আমরা বিজ্ঞ আদালতে মামলার পুলিশ রিপোর্ট প্রতিবেদন প্রেরণ করব। আপনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যেটি অপহরণ, গতকাল সারাদিন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় অপহরণ, মুক্তিপণ, বিভিন্ন নিউজ আসতেছিল। আমরা সারাটাক্ষণ আমরা নিবিড়ভাবে আমাদের টিমগুলি কাজ করেছে। আমরা প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে যেটা তুলে ধরলাম এই প্রেস লিস্টে আমি আপনাদের সকলের কাছে দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। মামলাটি করা হয়েছে ধর্ষণের মামলাটি, সেখানে আসামি কতজনকে করা হয়েছে? এখানে মূলত 4 জন। মামলা তো
আসামি তো আমরা না, মানে যিনি ভিকটিম ক্ষতিগ্রস্ত উনি যেইভাবে লিখিত দিয়েছেন আমরা সেই হিসেবে তো এখানে মূলত তো জিসান হচ্ছে তার সাথে ধর্ষণের যে আসামি, আর বাকি যে ওষুধ দিয়ে তাকে তার আপনার বাচ্চার যে গর্ভপাত করা যারা সহযোগী ছিল তারা সহযোগী আসামি হিসেবে মোট 4 জন আছেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়, ইটস ভেরি সেন্সিটিভ ম্যাটার। একটু সেন্ট্রাল রাজনৈতিক দলের সে সেন্ট্রাল লিডার। আসলে গত 2 দিন যাবৎ এটা ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে খুব ভাইরাল হয়েছে বিষয়টা। আমরা যেটুকু জানছি, একে অপহরণ করা হয়েছে এবং তার কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। তো এটা একটা বিষয়, মুক্তিপণের বিষয়টা একটু আপনি বলবেন, মোবাইলে কোনো কানেকশন আছে কিনা। এরপরে বিষয় হলো, এরপর আপনাদের হেফাজতে গ্রেপ্তার করা যায় এবং তাকে আদালতে গিয়ে আজকে প্রডিউস করা হবে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলছিলাম যে এটি অপহরণ না, মুক্তিপণও না। আমরা যখন মেয়েটিকে উদ্ধার করি এবং এর সাথে জড়িত তার চাচাতো ভাই সজীব এবং ওষুধের দোকানদার এবং এর পরবর্তীতে যখন জিসানের বাবা মা এবং তার ভাইকে, তখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 10 মিনিটসের মধ্যে জিসানকে পাওয়া যায়। তার মানে তাদের সাথে যোগাযোগ ছিল। এটি অপহরণ না, এটি আত্মগোপন, একটি অপরাধকে মানে আড়াল করার নিমিত্তে এটা ছিল। এই বিষয়টা পরিষ্কার। আর যিনি 1 নম্বর এখন আমাদের এজাহারের বর্ণিত আসামি, তিনি এখনও মেডিকেল কলেজে আছে, কারণ প্রত্যেকটা মানুষের চিকিৎসা রাইটস আছে। ডাক্তার কুমিল্লা মেডিকেল ডাক্তার হেফাজতে আছে, ওখানে আমাদের পুলিশও আছে। আমরা ওইখানে কারোর সাথে দেখা করতে দিচ্ছি না। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে উনি সুস্থ, তারপরও ডাক্তার রিলিজ যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত এটা ডাক্তারদের বিষয়। রিলিজ দিলে পরে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করবো ইনশাআল্লাহ। শিবির থেকে একটা দাবি করা হয়েছে যে আপনি বললেন একটু যে উনি সুস্থ থাকার পরেও তাদের যেহেতু সেন্ট্রাল লিডার, সেন্ট্রাল থেকে প্রতিনিধি আসছে, তাকে দেখা করতে দেন নাই। দ্বিতীয় কথা হলো যে মামলা করলো বাদী, তাকেও আপনাদের হেফাজতে রাখা হয়েছে। দুই পক্ষকে পুলিশের হেফাজতে রয়েছে। এক্ষেত্রে তারা তাদের সেন্ট্রাল প্রতিনিধি গুম হইলো বা তারা তখন দাবি করছিল, এখন আপনারা উদ্ধার করছেন, মামলাও হইলো, এই বিষয়ে তারা কেন সাক্ষাৎ পাবে না? কে সাক্ষাৎ করবে? ছাত্র শিবিরের প্রতিনিধিরা আসছে। এখানে ভিকটিম যিনি, তার বাবা মা, তাকে অলরেডি তার চিকিৎসা আছে। ভিকটিম মানে আমি ভদ্র মেয়েটির কথা বলছি। আর যিনি জিসান, যাকে এখানে তো আমি তো এটা পলিটিক্যাল বিষয় না, এখানে একজন ব্যক্তি নিখোঁজ, আমরা ব্যক্তি হিসেবে দেখেছি, আমরা কোনো রাজনীতি হিসেবে দেখি নাই। তার সাথে তার বাবা মা দেখা করতে পারবে, তার ভাই দেখা করতে পারবে, অন্য ব্যক্তিবর্গ দেখা করতে পারবে না, কারণ সে তো এখন একটা চিকিৎসা অবস্থা রয়েছে। তার যদি কোনো ক্ষতি হয় তাদের তো কে নিবে? ছাত্র শিবিরের যেহেতু ভাই আমি পলিটিক্যাল প্রশ্ন নিচ্ছি না এখানে। মাননীয় পুলিশ, তার বাবা মা, তার আপনজন দেখা করতে পারবে। আমার একটু প্রশ্ন ছিল। জি, আমরা আপনার ওই যে ফেসবুক ওটা দেখছি, ওটার মধ্যে লেখা আছে 20/5/2026, সরি 20 মে, ঠিক আছে, 20 মে 2026 তারিখে সে ধর্ষণ করছে ইসে। তো এখন ব্যাপার হচ্ছে 20/5-এ ধর্ষণ না, 20/5-এ পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে। আচ্ছা, 20 এখন ব্যাপারে এরপরে তার সাথে মেয়ের মিলন হয়েছে, এরপরে সে মানে তার বাচ্চা কনসিভ করছে। তো এই একদম 21 দিনের মধ্যে কিভাবে মানে কনফার্ম হলো বিষয়টা একটু মানে এই বিষয়টা আপনি বোধহয় আমার ইয়েটা খেয়াল করেন, আমি বলছি যে 5-6 মাস পূর্বে ফেসবুকে তাদের পরিচয়, রিলেশনটা কি এর আগে হয়েছে? রিলেশন আগে থেকে আছে। ভাই আমরা তো গতকালকে তাদেরকে উদ্ধার করছি, আমরা তো এখন ইনভেস্টিগেশন করতে, আমাদের ইনভেস্টিগেশন করে আপনার প্রশ্নের উত্তরটা দিতে আমাকে কয়েকদিন সময় দেওয়া লাগবে। এটা তো তদন্তের বিষয় আছে অ্যাকচুয়ালি। তো আমরা বলতে পারি এটা আপনি বলছেন যে এটা তদন্তটা দিয়েছে। কোনটা তদন্তে? মেয়েটার ভ্রূণ নষ্ট, বাচ্চা অ্যাবর্শন, মেডিসিন, এগুলি প্রমাণিত আমাদের কাছে, প্রুফ আছে। কতদিন ধরে রিলেশন, কত আগে থেকে শারীরিক সম্পর্ক বা ধর্ষণ হয়েছে, এটা একজ্যাক্ট বলতে গেলে আমাদের আর একটু নিবিড় তদন্তের প্রয়োজন রয়েছে। মাননীয় পুলিশ সুপার, একটা প্রশ্ন ছিল যে একটা গতকাল রাতে আমরা একটা পেয়েছি, প্রেস রিলিজ পেয়েছি, এটা কি আপনার দেয়া কিনা, আর এটা আমরা কেন না পেয়ে দেখুন যে ঢাকা থেকে এটা আপনার কার্যালয়ের তথ্য সেটা ফাঁস হয়েছে, একটা বিষয়। আরেকটা প্রশ্ন হলো যে যদি 5-6 মাস আগে পরিচয় হয় এবং তার রিলেশন হয়েছে, সে ধর্ষণের শিকার হয়েছে, সে প্রেগনেন্ট হয়েছে, তারপর অপহরণের নাটকের পর মামলাটা হয়েছে, এই বিষয়টা কি আপনার কাছে কোনো রকমের কি ঘাপলা মনে হয় না, বা এইটুকুই কোনো কারসাজির বিষয় মনে হচ্ছে না? আমরা তো পুলিশ কী করি, আমরা তদন্ত করি যে কোনো ঘটনার। আমাদের প্রথম লক্ষ্য ছিল একজন ব্যক্তি নিখোঁজ এবং গুম, যেটা আগে ছিল প্রচুর। আমরা অনেক বেশি তৎপর হয়েছি মাঠে তাকে উদ্ধারের জন্য। আমরা তাকে উদ্ধার করতে গিয়ে, আমাদের তদন্ত করতে গিয়ে কিন্তু আমরা বাকি জিনিসগুলো এসছে।
অর্থাৎ আমরা তখন মেয়ের সন্ধান পেয়েছি, তার স্বাস্থ্যের সন্ধান পেয়েছি, মেডিসিন তখন তার সূত্র ধরে তো পরে উদ্ধার। বাকি প্রশ্নের উত্তরগুলি তদন্তের পর্যায়ে দিতে পারবো, এখন তো এই মুহূর্তে তদন্ত তো কেবল শুরু, পরে দিতে পারবো। আর প্রেস রিলিজ আমি এখন দিচ্ছি যেটা, এটা আমার প্রেস রিলিজ। এর আগে কি যেটা আমরা পেয়েছি আমি জানি না, ভাইরাল হয়েছে, আমি জানি না, বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে, এইটা আপনার আমি জানি না, আমি প্রেস রিলিজ এখন দিব। সেটা তো আপনারা প্রতিবাদ জানাননি, এটা তো পরিকল্পিত মনে সেটা হচ্ছে। সেটা তো আপনারা প্রতিবাদ জানাননি, আপনাদের বুঝি নাই। নয় সেটা। আপনি প্রেস রিলিজ দেন না, কিন্তু আমরা রাতে নিউজ দেখলাম, মধ্যরাতে, যে অলরেডি নিউজ হয়ে গেছে। আপনার বরাত দিয়েছে। আচ্ছা, আমার তো মিডিয়া অফিসার আছে, মিডিয়া অফিসার তো সবসময় প্রেস রিলিজ দেয়, মিডিয়া অফিসার প্রেস রিলিজ দিতে পারে। প্রেস রিলিজের সাথে তো কোনো বিতর্ক নেই, আছে নাকি? আপনার যদি আগে প্রেস রিলিজ পেয়ে থাকেন আর এখন যেটা দিচ্ছি, আপনার মিলা দেখেন ফেক কিনা, জেন কিনা। এটা মোটামুটি আগেরটার সাথে মিলে যায়। হ্যাঁ, আমি একটু প্রশ্ন হচ্ছে আমরা কেন পেলাম না? আমরা যেহেতু জেলা পর্যায়ে সাংবাদিকতা করি, এটা তো নরমালি আমরাই পাই। যেমন আজকে আপনি সংবাদ সম্মেলন করলেন, আমাদেরকে এখানে ডাকালেন, কিন্তু কালকে রাতে আমরা কেন পাবো না? আমরা একাধিকবার, আমি নিজে আপনাকে ফোন করেছি, আপনি যতবার ফোন দিয়েছি আপনি কেটে দিয়েছেন। তো আমরা তো জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছে, তাকে পাওয়ার পরে আপনাকে ফোন দিয়েছি। জি, আপনি ফোন দিয়েছেন, আমি তো সারা রাত অভিযান করেছি, উদ্ধারে মাঠে নেমেছিলাম। আমাদের তো তদন্ত করতে গিয়ে অনেক বিষয়গুলো আনতে হয়। এখন অপারেশনাল টাইমে তো ফোন ধরার সুযোগ থাকে না, কারণ আমরা তো তখন নিবিড় একটা কাজে ব্যস্ত থাকি। আর আমি তো আপনাদের কাছে প্রেস রিলিজ এখন সবার কাছে দিয়ে দিচ্ছি। আপনারা প্রেস রিলিজটা পেলে আপনারা দেখেন যে আমি যে তথ্যটা বলেছি প্রেস রিলিজের মধ্যে সব লেখা আছে। মাননীয় প্রিন্সিপাল, মাননীয় রাতে- প্রিন্সিপাল রাতে যে- মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। 20 মাসটা কি? এটা কি পরিচয় না দর্শন নাকি তার মাত্র অপসারণ কোনটা? আপনার 20/5 ধর্ষণ, 20 5-6 মাস। মাসে যদি দর্শন হয় তো 20 মাস এখন চলতেছে, এখনো তো 15 দিন হয় না। এখন 13 দিন বুঝতে পারি না, কিভাবে ব্রণ পিরিয়ড এইটা আপনি তাহলে আপনার এখানে 10 দিন আর এখানে 13 দিন 23 দিন হয়েছে, সব মিলে এসে দর্শিত হয়েছে। আপনি- প্রেগন্যান্সি হলো, কখন প্রেগন্যান্সি অপসারণ করলো, এই 23 দিনের ভিতরে। আপনাকে আমি জিনিসটা বলি, এখানে আপনি এটা পড়ে দেখলে বুঝতে পারবেন, এইটা তো আমার না। মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে, অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রজ্জু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ, এখানে যেটা লেখা আছে যে 20/5/2026 তারিখে দাউদকান্দি থানায় জিসান মিয়ার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে ধর্ষণের শিকার হয়। এর আগেও হয়েছে কি না? একটা মেয়ে আমাদের সোসাইটিতে, আগে হয়েছে কিনা এটা তো আপনার উনি নিজে বলে নাই, এখন আপনি আবার আগে হয়েছে কিনা, উনি তো বলছে যে আগে হয় না, উনি 20 তারিখে উনি দোষী হয়েছে। আপনি কি কথা বলছেন তার সাথে? না, এই যে ওনার অভিযোগটা যেটা আছে, অভিযোগে তো উনি বলছে যে আমি 20 তারিখ দোষিত হয়েছি। ওনার এই যে আপনি লেখাটা পড়লেন, জি, এর আগে হয়েছে তো উনি বলে নাই। এর আগে হয়েছে 5-6 মাস ধরে যে পরিচয়, প্রেমের সম্পর্ক। পরিচয় হয়েছে, পরিচয় হলে তো দোষিত হয় না। আচ্ছা, ঠিক আছে, এই পরিচয় হয়েছে 5 মাস আগে, কিন্তু দোষিত হয়েছে 20 তারিখ। এটা সর্বশেষ। মাননীয় পুলিশপাল, আপনি আপনার বক্তব্য একটু আগে বললেন যে পলিটিক্যালি বিষয়টা আপনারা দেখছেন না, এজ এ পার্সন হিসেবে আপনারা বিষয়টাকে দেখছেন। তো যেই অভিযুক্ত যে শিবির নেতা বা যে পার্সন, তার পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকালকে উদ্ধারের পর থেকে তাদের কাউকে পারিবারিকভাবে আপনারা তার মিট করতে দিচ্ছেন না। আপনি কিছুক্ষণ আগে আপনার বক্তব্য বলে গিয়েছেন ওই মানে তার ফ্যামিলি, তার অথরিটি আছে যে তার সাথে মিট করার জন্য। কিন্তু অভিযোগ তার বড় ভাইয়ের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বললাম, তিনি যেটা অভিযোগ করে বললেন যে গতকালকে উদ্ধারের পর থেকে, আগেতে নিখোঁজ ছিল উনি, নিখোঁজের পর থেকে তার সাথে কোনো যোগাযোগ নাই, মোবাইল বন্ধ, এবং উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত তারা পারিবারিক